ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা পিস্টন। এই পিস্টন দুটো পালসার 150 পিস্টন। তো পালসার 150-তে সিলিন্ডার ব্লকে কিভাবে পিস্টন রিং পরাতে হয় এবং কোন রিংয়ের মাপ কত ডিগ্রি পরিমাণ থাকবে তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো পিস্টন রিং বলা হয়। তো এই পিস্টন রিং আর হলো পিস্টন, এটাকে কিভাবে পরিয়ে দিতে হয় এই রিংগুলো এবং কোন রিংয়ের কী নাম এটা আমি দেখিয়ে দেব। তো আমরা যে রিংটা প্রথমেই দেখব সেটা হলো যে এই যে আঁকাবাঁকা যে রিংটা আছে, এই আঁকাবাঁকা রিংটাকে বলা হয় ওয়েল রেল। এবং এই আঁকাবাঁকা রিংটাকে আপনি পরাতে হবে আপনাকে এম আকৃতিতে। এই দেখেন করলে এম আকৃতি হয়। আবার যদি এটা উল্টায় দেই, এদিকে দেই, তাহলে হবে ডাব্লু। এই দেখেন, তাহলে ডাব্লু হয়ে গেল। তো আমরা ডাব্লু পাশে লাগাবো না, লাগাবো এম পাশে। এটা হলো এম। দেখেন ভিউয়ার্স, দেখা যাচ্ছে কি, এটা হলো এম। এই এম আকৃতিতে পুরা পিস্টনের তীর বরাবর, এই যে তীর দেখা যাচ্ছে, এই তীর বরাবর এটাকে লাগাবো। এই যে তীর বরাবর, এই দেখেন, এই যে তীর, এই তীর বরাবর লাগিয়ে দেব। লাগালাম, তাহলে একটু মার্কারি দিয়ে দাগ দিয়ে দিই, তাহলে আরও সুবিধা হবে। আমরা এই যে তীর, এই তীর বরাবর এটাকে লাগিয়ে দিলাম। মানে ওয়েল রেলের মুখ তীর বরাবর থাকবে, ঠিক আছে? তীর বরাবর লাগিয়ে দিয়েছি। এখন আমরা যে রিংটাকে পরাবো, সে রিংটা হলো আপনার ওয়েল রিং। আমরা এখন পরাবো ওয়েল রিং। দেখুন এই যে ওয়েল রিং। ওয়েল রিংটা কোন দিকে পরাবো? ঠিক ওয়েল রিংটা আমরা পরাবো আপনার পুরো বাম সাইডে, মানে তীর চিহ্ন থেকে 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি বাম পাশে। দেখুন 30 ডিগ্রি বাম পাশে, আমি দাগ দিয়ে দিচ্ছি 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি বাম পাশে, 30 ডিগ্রি বাম পাশে পরিয়ে দিলাম ওয়েল রিং। তাহলে বাম পাশে পরিয়ে দিলাম। এখন আমরা এই মুখটা পড়বে বাম পাশে, যা বামে পড়ে গেছে। আমরা লাগিয়েছি 30 ডিগ্রি পরিমাণ বাম পাশে। তারপরে যে আর একটা পাতলা রিং আছে, মানে ওয়েল রিং, সেটাকে আমরা পরাবো 30 ডিগ্রি ডাইন সাইডে। এই দেখুন 30 ডিগ্রি ডাইন সাইডে, এই 30 ডিগ্রি ডাইন সাইডে, তার মানে এইখান থেকে, ঠিক আছে? 30 ডিগ্রি ডাইন সাইডে পরিয়ে দিলাম। তাহলে আমাদের পুরা তীর বরাবর এসে ওয়েল রেল, যে আঁকাবাঁকা রেলটা আছে, এটা এম আকৃতিতেই বসাতে হবে এবং এম আকৃতিতেই বসাই দিয়েছি। এবং ওয়েল রিং দুটোকে বাম পাশে 30 ডিগ্রি পরিমাণ গ্যাপে রাখতে হবে। তারপরে আর একটা যেটা পড়াতে হবে সেটা হলো ডান পাশে 30 ডিগ্রি পরিমাণ, ডান বামে। এবং আমরা অনেক সময় এই পিস্টনটিকে লাগানোর ক্ষেত্রে আমরা ভাবি কি যে এই যে কোনো একদিকে রিংয়ের মুখগুলো পরিয়ে দিলে হয়ে যায়। আসলে কি তাই? এতে
যে গাড়িগুলোতে সিলিন্ডার ব্লক লাগানো হয়, এই সিলিন্ডার ব্লক লাগাতে গেলে দেখা যায় যে আপনার খুব দ্রুত 1-2 মাস যাওয়ার পরে আবার সাইলেন্সার দিয়ে প্রচণ্ড ধোঁয়া আসে। তো ঠিক আছে, তো শুধু এটা আমাদের মানে একটু ভুলের কারণেই, সেটা হলো যে রিংগুলোকে একটা বসানোর একটা পরিমাপ আছে, যে পরিমাপ ছাড়া আমরা লাগিয়ে ফেলি, এই জন্য আমাদের এই সমস্যাটা হয়। তারপরে রিংটা হলো একটা কালো রিং থাকে, এই যে কালো রিং, ঠিক আছে, টপ 1 টপ 2 লেখা থাকে অনেক ক্ষেত্রে। আমরা এটা এই রিংটাকে ফুললি তীর আছে, তীর থেকে অপোজিট পাশে লাগাবো। এটা এই রিংটার নাম বলা হয় ওয়েল স্ক্যাপারি রিং। ওয়েল স্ক্যাপারি রিং, দেখুন পড়িয়ে দিলাম, ওয়েল স্ক্যাপারি রিং আমরা পড়িয়ে দিয়েছি, বসে নেই, সরি। আমরা ওয়েল স্ক্যাপারি রিংটা ঠিক তীরের উল্টো দিকে, এই যে তীর, এই তীর থেকে উল্টো দিকে এই বরাবর ওয়েল স্ক্যাপারি রিংটাকে আমরা পরিয়ে দেব। ঠিক আছে, এই যে তীর থেকে উল্টো দিকে ওয়েল স্ক্যাপারি রিংটাকে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি একটু মার্কার করে দিই। তারপর আরেকটা রিং বাকি রইল, সে বাকি রিংটা, এটা রিংয়ের নাম হলো আপনার কম্প্রেশন রিং। এই কম্প্রেশন রিংটাকে আমরা আবার ঠিক তীর বরাবর আমরা এটাকে বসিয়ে দেব। কম্প্রেশন রিং, এই যে তীর দেখা যাচ্ছে, তীর বরাবর বসিয়ে দেব। তীর বরাবর বসিয়ে দিলাম, তাহলে অবশ্যই মনে থাকবে কোনটা কোন দিক করে বসাতে হয়। আবার এই যে রিংগুলো আমরা অনেক সময় কী করি, এদিক সেদিক করি, এদিক ওদিক করে ঘোরায় দিই, আসলে এটা কি ঠিক? এটা কি অ্যাকুরেট নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে করণীয় কাজটা হলো যে সঠিক জিনিসটা আমাদের জানা প্রয়োজন। অনেক টেকনিশিয়ান আছে এখনও, যে অনেকেই জানে, কিন্তু অনেক টেকনিশিয়ান আছে আমি মনে করব যে তারা এ বিষয়ে অবগত নন। কারণটা হলো ওস্তাদের কাছ থেকে শিখছে যে কি, আমাদের ওস্তাদেরা তো এভাবেই রিং পিস্টন খোলা ফিটিং করে, লাগালাগি করে, আমরাও ওইভাবে লাগাই, যে কোনো রিংয়ের মাথাগুলো যে কোনো একদিকে দিলেই হবে। যে আসলে কি তাই? এটা ভুল। আর আমি যে নিয়মটাকে দেখিয়ে দিলাম, এটা একদম সঠিক একটা নিয়ম। এবং আমি কোম্পানিতে ট্রেনিং করার ফলে এই জিনিসটা পাইছি অবশ্য। যদি ট্রেনিং না করতাম হয়তো বা আমিও অবগত থাকতাম না এই বিষয়ে, বা জানতাম না। আমরা জানতে পারলাম পিস্টনে রিং কিভাবে পরাতে হয়। তাহলে আমাদের জানা হলো যে একটা পিস্টনে, 4 স্ট্রোক গাড়িতে একটা পিস্টনের রিং থাকে 5টি রিংয়ের মধ্যে একটা ওয়েল রেল, আঁকাবাঁকা রিংটা ওয়েল রেল বলা হয়। তারপরে ওয়েল রিং বলা হয়, পাতলা যে দুটো রিং থাকে দুটোকে বলা হয় পাতলা রিং, দুটোকে বলা হয় ওয়েল রিং। এবং মাঝখানে যে বড় রিংটা পড়ে এটার নাম হলো ওয়েল স্ক্যাপারি রিং। এবং সবার উপরে যেটা বসে, টপে যেটা বসে, সেটা বলা হয় কম্প্রেশন রিং। তাহলে আমাদের জানা হয়ে গেল। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই। আর যে দাদা ভাইয়েরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দাদা ভাই এখনও সাবস্ক্রাইব করেননি, সে দাদা ভাইকে বলবো সাবস্ক্রাইব করার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আর বাম সাইডে একটা ঘন্টা রেখে দেওয়া আছে, ঘন্টাটাকে একটা আলতো করে একটা চাপ দিয়ে দেবেন। সর্বপ্রথম যে আমি একটা ভিডিও যখন মোবাইলে আপলোড দিব, ভিডিও আপলোড দেওয়ার আগেই আপনি পেয়ে যাবেন 100% গ্যারান্টি। তো ঠিক আছে, সকলকেই অনেক ধন্যবাদ।